আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনবে, আশা করি খুব ভালো লাগবে। পরিকল্পনা করে ছলনা হয়, ভালোবাসা হয় না। পৃথিবীতে কেউ ব্যস্ত নয়, আসলে সব নির্ভর করে তুমি কার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনটা রাগ, কোনটা অভিমান, সেটাই যদি সে না বোঝে, ঘুমিয়ে যাব একদিন শত অভিযোগ নিয়ে, সেদিন যেন সে যেন আমায় না খোঁজে। ছেলেরা রূপ দেখে আর মেয়েরা টাকা দেখে বিয়ে করে, কিন্তু মেয়েটি দিন রাত ধামরিক কিনা বা ছেলেটা উত্তম চরিত্রের অধিকারী কিনা সেটা জানা প্রয়োজন। নিজের বলে ভাবছো যাকে, আসলে কিসের নিজের হয়? সময় থাকতে বুঝে নিও, এই দুনিয়ায় কেউ কারণ নয়। যত্নে ভালোবাসা বাড়ে আর অযত্নে বাড়ে দূরত্ব। নিজের কথা একটু ভেবো, কেননা বেলা শেষে মূল্য দেওয়ার মতো কেউ থাকে না বা নেই। দিন শেষে নিজের ঘাড়ে আত্মবিশ্বাস নিজেই রাখতে হয়। বেদনা ছটপট করলে যে মানুষটা তোমায় সান্ত্বনা দেয়, সে মানুষটা আসলে কিছুই করতে পারবে না আর, যদি না তুমি নিজেকে নিজে না সামলাতে পারো। যদিও মিথ্যা ছিল, কিন্তু অভিনয়টা খুব সুন্দর ছিল। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, রাগে অভিমানে কথাবার্তায় ভুল হতে পারে, তা বলে এই ভুলে সারা জীবন ধরে রাখাটা নিজের বোকামি। মনে করো, আজ যে মানুষটির সঙ্গে ঘর বেঁধেছ, সে যদি কোনো ভুল করে বসে, তাহলে কি তাকে ছেড়ে চলে যাওয়া উচিত? ভুলকে ভুলের চোখেই দেখা উচিত, দোষের চোখে নয়। যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ এতদিন, তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না, শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে। তুমি ভালো মানুষ হলে তুমি তাদের হারাবে না, তারাই তোমাকে হারাবে। ভালো থাকুক মুখোশ পরা মানুষগুলো, ভালো থাকুক পেছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। সবার সাথে তাল মিলিয়ে যে কথা বলে, সে আসলে ব্যক্তিত্বহীন। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে আজব, যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজে কেঁদে অন্যকে সুখী করার চেষ্টা করে। মানুষ তাদের প্রতি আচরণে পরিবর্তন লক্ষণ করবে, কিন্তু নিজের আচরণ কেউ তাকায় না, যে কারণে তুমি পরিবর্তিত হয়েছ। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখন সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। জীবনকে এক পেয়ালা চায়ের সঙ্গে তুলনা করা যেতে পারে। যত তৃপ্তি করে আমরা পান করি, ততই দ্রুত তলার দিকে অগ্রসর হয়ে থাকে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকার আচ্ছন্ন এবং বেদনাদায়ক। হাটবাজার থেকে স্বাগতম। কথাগুলো কেমন লাগছে অবশ্যই বলো। তুমি দেখছো ভিডিওটা, তোমাকে বলছি, কিন্তু যদি আজকের কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ। কি বলছি বুঝতে পারছো? খাওয়ার আগে তিনটে কথা বলি, তার আগে মেনুটা বলছি। একদম কাতলা মাছের কষা, দেখো কোনো ঝোল নেই, দেখো এই দেখো, এই যে এতগুলো কাইকুই আছে, আর আছে চিচিঙ্গা মানে ফোপা দিয়ে চিংড়ি মাছ, আর আছে তেল মানে পটল চিংড়ি মাছ দিয়ে। খাওয়ার আগে তিনটে কথা বলি, ভালোবাসা, ভালো মন, এই তিনটে খুব দরকার, খুব দরকার। কচি পটল, ওহো ওয়ে ওয়ে ওয়ে, আর কি চাই? কি সুন্দর চিংড়ির ফ্লেভার, সঙ্গে যে চিচিঙ্গা মুখে দিই ফোপা, অসাধারণ। আমি এর জন্য তৃপ্তি করে খাই, যা দেবে। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে আসলে আকর্ষণ কমে যায়। কারোর সম্পর্কে যত কম জানা দেয়, সে তত ভালো মানুষ। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে না অনেক আত্মীয় করতে আসবে,
মনে রেখো এটা বসন্তের কোকিল, যাকে তুমি পাশে পাবে আসল সময়, সে হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সে সকলকে নিজের মতো ভাবে। কিছু মুহূর্ত থাকে যাকে এক শব্দে হাজার শব্দ বলার ক্ষমতা রাখে, আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দেও একটা নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না। সবাই অপেক্ষা করে তুমি কখন ভুল করবে, কখন কেউ অপেক্ষা করে না তুমি কখন ভুল থেকে ফিরে আসবে। জীবনের সব থেকে বড় ভুল তখনই করবে যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলোকে প্রকাশ করবে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, যখন আপন হয়ে যায় পর, অথবা স্বপ্ন ভঙ্গ হয়। তখন বুকের চাপা কষ্টগুলো চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্ট অন্যতম কারণ হচ্ছে টাকা এবং মেয়ে। ছেলেদের মধ্যে এই দুটো জিনিস সবসময় বন্ধুত্ব থেকে দূরে থাকা ত্যাগ করতে, মানে অভ্যাস করতে হবে। অবগত পুরো খাচ্ছি, এরপর চিচিঙ্গালি খাবো, যেটা ফোপা বলে। মুখে দিই। মুখ দিয়ে খাচ্ছি, নাক দিয়ে চিংড়ি মাছের স্মেল বেরোচ্ছে। আসলে কি জানো, রাগ সকলের হয়, সকলে চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। যদি কেউ তোমার ভালোবাসে তবে কোনো কিছুই তাকে দূরে সরাতে পারবে না। আর যদি ভালোবাসা অভিনয় করে, যাওয়ার সময় কোনো কিছু তাকে ধরে রাখতে পারে না। এটা নির্মম বাস্তবতা। যদি কেউ সত্যি সত্যি তোমার জীবনে অংশ হতে চায়, তাই সে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবে। আহা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, ভালো করে শুনবে। যদি সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তবে সে আন্তরিকভাবে সেই জন্য প্রচেষ্টা চালাবে। যারা হৃৎপিণ্ড চিরে খায় রাতের অন্ধকারে, তারা এবার ধর্মের বাণী শোনে। তারা দিন দুপুরে সত্যকে এরা ঢাকিয়া রাখে, নিজের ক্ষমতা বলে, মঞ্চে উঠে ভাষণ দেয় সত্যবাদীর ছলে। তাই না? এরপরে মাছ, মুসরালি মাইকা খামো। সুখ খুঁজতে গিয়ে মানুষ হারিয়ে যায় দুঃখে। মানসিক অশান্তি যার জীবনে থাকে, সে কি আর পায় সুখের সেই পরশ পাথর ছুতে? তাই না? পাড় ভাঙা শব্দটা পেলে মন ভাঙা শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরে ভাঙন চলে, শুধু খবরটা কেউ রাখে না। ভুলে যেতে পারিনি আজও সেই নাম ধরে ডাকা, অজান্তে মিলে যাওয়া মনে তোমার ছবি আঁকা, যা আজ হয়তো মুছে গেছে সার্থক অজুহাতে। অনুভূতিগুলো আজই যেন ঘুমড়ে মরে রাতে। যত দামি দামি রেস্টুরেন্টে খাবার হোক না কেন, মায়ের হাতে রান্নার থেকে সব কিছু আর হার মানিয়ে যায়, তাই না? কাতলা মাছ বিউটিফুল। কথাগুলো ভালো লাগছে তো? এগুলো আমার জ্ঞানের কথা না, আমি একটু গুছিয়ে বলছি। বাস্তব জীবনটা আমাদের গুছিয়ে বলছি। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে আগ্রহ সবার বেশি। সেই জন্যেই বারবার বলি, মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না। এটা অনেক ভিডিওতে বলেছি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়, কিন্তু মারাত্মক। সত্যি আজব না? ইতিহাস সাক্ষী, নুনে পোকা ধরে না, কিন্তু মিষ্টিতে প্রতিদিন পোকা ধরে, পিঁপড়েও ছাড়ে না। মেয়েদের দুঃখ লুকিয়ে রাখার একটা অসাধারণ গুণ আছে। সে সবাইকে দেখায় সে খুশি সুখী, কিন্তু মেয়েটি জানে তার মনের অবস্থা কি মারাত্মক। কখনো তাকে বিশ্বাস করবে না। যে মানুষটা মুখে বলে তোমায় ভালোবাসি এবং কাজে একসময় বোঝাতে তোমাকে ব্যর্থ হয়, ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে। যে মানুষটা তোমার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, তখনই ভেবো ওই মানুষটা তোমাকে কিন্তু ভালোবাসে কি ভালোবাসে না, তাই না? কাঁটা বাবারে। কখনো এমন কারোর জন্য অপেক্ষা করা উচিত নয় যে তোমাকে অপেক্ষাতে রাখে, তাই না? তাকে কখনো তোমার প্রথম চয়েস বানিয়ে রাখবে না। এখনো হঠাৎ মেসেজ আসলে মনে হয় হয়তো তুমি মেসেজ দিয়েছো, তোমরা মনে করো অনেকে, কিন্তু ভুলে গেছিলাম উত্তর দিতে। তোমার আমার পৃথিবীতে এখন আর কোনো নেটওয়ার্কই নেই। যার বাবা নেই তার কোনো আবদার নেই। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সে ঘরে মেয়েরা না স্বামী সংসার সাধারণত করতে পারে না। চালাকির কারণেই মেয়েদের সংসারগুলো ভাঙে কিছুটা ক্ষেত্রে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রমাণিত, সবার উদ্দেশ্যে বলছি না, তাই না? আহা ভাত তো সাবার হয়ে গেল। কথা বলতে পারতাম আরো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে। যাই হোক, আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও। আরও ভালো ভালো এরকম কথা নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।